স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের ঘোষণায় জামাত শিবিরে খুশির বন্যা, বিএনপিতে হতাশা। হিসাব পাল্টে গেছে। কিভাবে? দর্শক দেখেন, ইটস ভেরি সিম্পল। সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই দেশকে মাদক মুক্ত করতে বিশেষ অভিযান শুরু করবে। দেখবেন দেশে একটা অভিযান চলবে, মাদক কারবারি মাদক ব্যবসায়ীদের ধরবে এবং আরো প্রতিশ্রুতি আছে, আরো নানান অপরাধীদের ধরবে। সেই অপরাধীদের ধরার জন্য অপারেশন ক্লিন হার্ট চালানো হবে, এই কথাও কিন্তু বন ও পরিবেশ মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টু তিনি কিন্তু বলেছিলেন এবং সেটারই সূচনা খুব শীঘ্রই হতে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি এটা করবে। এটা হাসিনাও করেছে। হাসিনাও কিন্তু নিজ দলের প্রচুর মাদক কারবারিদেরকে ধরেছিল, এমনকি সম্রাট, জিকে শামীম, অনেক ক্যাসিনো ব্যবসায়ীদেরকে ধরে হাসিনা প্রশংসা করিয়েছিল এবং ক্যাসিনো কাণ্ডের সাথে জড়িতদের ধরার কারণে হাসিনার ভূয়সী প্রশংসা করেছে এমন সাংবাদিক তারেক রহমানের প্রেস সচিবও হয়েছেন, যদিও সেই লোক সাবেক শিবির। আমি বলে দিলাম, বাকিটা বললাম না, বাড়ি বগুড়াই। তো দর্শক, খুব শীঘ্রই দেশকে মাদক মুক্ত করতে বিশেষ অভিযান শুরু করবে। এতে সবচেয়ে বেশি হতাশ বিএনপি, কারণ বাংলাদেশে এখন যত মাদক ব্যবসায়ী আছে, মাদক কারবারি আছে, সব বিএনপি। এবং এই যে অভিযান চালানো হবে তাতে যাদের ধরা হবে তাদের প্রায় 100% বিএনপির সাথে জড়িত। মিনিমাম হলেও বিএনপি সমর্থক কিংবা বিএনপির মিছিলে যায়। কোনো একজন মাদক কারবারি বাংলাদেশে দেখাতে পারবেন না যিনি জামাতের মিছিলে যায়, জামাতের কর্মী তো দূরের কথা। অতএব বিএনপি সরকার বিএনপিকে ধরবে, এতে তো জামাত খুশি হবে। আর জামাত শিবিরের একটা মৌলিক রাজনীতি হচ্ছে যে দেশকে মাদক মুক্ত করা, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকা। এবং জামাত তো এই জন্য যুদ্ধ করে, শিবিরের যে কার্যক্রম মাদক থেকে ছেলেদের দূরে রাখার জন্য ইসলামী সাহিত্য পড়ায়, আরো নানান হালাল বিনোদন থেকে শুরু করে খেলাধুলার ব্যবস্থা করে, যাতে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ছেলেরা মাদকের সাথে জড়িয়ে পড়ে, কিন্তু যারা শিবির বা শিবিরের সাথে যারা থাকে তারা ভুলেও কখনো মাদকের সংস্পর্শে যায় না। এবং মাদক বিরোধী আন্দোলন আছে শিবিরের। শুধু সরকার ধরলেই মাদক নির্মূল হয় না, বরং নৈতিক ট্রেনিং এটা হচ্ছে সবচেয়ে বড়, যে আমি নিজেই মাদকের সাথে জড়িত থাকবো না, এটা ঠিক না, এই সেন্স থেকে, এই অনুভূতি থেকে। তো জামাত শিবির এই কাজটা তো জোরালো ভাবে করে। এখন জামাত শিবির মাদক নির্মূলের জন্য যা করে, এর সাথে রাষ্ট্র ক্ষমতা জড়িত থাকলে মাদককে একদম নির্মূল করা যায়। কারণ শুধু রাষ্ট্র ক্ষমতা দিয়ে জোর করে গ্রেপ্তার করে আপনি পুরোপুরি মাদক নির্মূল করতে পারবেন না। মানুষের মধ্যে নৈতিকতা বোধ লাগবে। আর শুধু নৈতিক শিক্ষা দিয়েও পারবেন না, আপনার হাতে ডান্ডা লাগবে, ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে। এখন এটা জামাতের জন্য তো অনেক আনন্দের খবর যে জামাত নৈতিক শিক্ষা দিচ্ছে, সুন্দর পরিবেশ তৈরি করছে যাতে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির সিরিয়াসলি চেষ্টা করে যে কোনো মাদক সেবন করা যাবে না। এমনকি প্রকাশ্যে ধূমপান করার বিরুদ্ধেও অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের অবস্থান আছে, গোপনে ধূমপান করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ধূমপান ব্যাপকভাবে কমে গিয়েছে, একটা শৃঙ্খলা এসেছে। কিন্তু তারপরও শতভাগ মাদক মুক্ত করতে পারছে না শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে। এখন সাপোজ যদি এই সালাউদ্দিন আহমেদ অভিযান শুরু করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ অভিযান শুরু করে, আর শিবির মাদক মুক্ত করার যে মহাচেষ্টা চালিয়ে যাচ্ছে, তো সেখানে কোথাও মাদক দেখলে শিবির যৌথ বাহিনীকে খবর দিবে, যৌথ বাহিনী এসে ধরে নিয়ে যাবে। মানে এই মাদক বিরোধী অভিযান যদি সত্যিকার অর্থে বিএনপি শুরু করে, শিবিরের মধ্যে একটা ভাব চলে আসবে, জামাতের মধ্যে একটা ভাব চলে আসবে যে আমরা তো ক্ষমতায়। কারণ মাদক ব্যবসায়ীদের তারা ধরিয়ে দিবে। আর যারা, একটা বিষয় স্পষ্ট, আমি এটা গবেষণা করে বলছি, বিএনপি জামাতের মধ্যে কোনো ইখতিলাফ নাই। যা আছে ওটা জামাতের দুই গ্রুপে, বিএনপির দুই গ্রুপে এর চাইতে বেশি ইখতিলাফ বেশি। বিএনপি জামাত একই পথের প্রতীক, তারা সবাই জুলাইয়ের প্রোডাক্ট। বিএনপিও যা, জামাতও তা। জামাতও জুলাই সনদে সাইন করেছে, বিএনপিও সাইন করেছে, ঐক্যমত কমিশনে ঐক্যমত হয়েছে। আর জামাত বিএনপি তো একসাথেই ছিল প্রায় 25 বছর। 25 বছর একসাথে জোট ছিল, কিন্তু জামাত বিএনপির ইডিওলজিক্যাল সিমিলারিটি সে জিয়াউর রহমানের আমল থেকে। মুক্তিযুদ্ধ বিষয়ে জামাত বিএনপির আকীদা এক, আর নানান বিষয়, ধর্ম প্রশ্ন প্রায় কাছাকাছি।
ধর্মীয় আদর্শকে যথেষ্ট গুরুত্ব দিত, এখন আর দেয় না বিএনপি। জামাত বিএনপির মধ্যে কিন্তু দূরত্ব নাই। তো সেখানে বিএনপি ক্ষমতা এসেছে এবং বিএনপি হাজারবার শুকরিয়া করা দরকার যে জামাতের মতো একটা প্রিয় বিরোধী দল পেয়েছে। সারা জীবন যাদের সাথে চলেছে, আমাদের ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, সহযোদ্ধা, তারা আজকে বিরোধী দল। তারা তো অযাচিতভাবে ডিস্টার্ব করবে না, ইরিটেট করবে না, বরং অনেক ক্ষেত্রে বিরোধিতা করার সিস্টেমই জামাত বোঝে না। আলহামদুলিল্লাহ, এটা বিএনপির বলা উচিত। তো সেই জায়গায় নির্বাচনের পর জামাতের লোকজনকে অনেক জায়গায় ডিস্টার্ব করেছে বিএনপি সন্ত্রাসীরা। সেখানে জামাতকে কিছু বলার কথা না, জামাতকে চুমু দেওয়ার কথা। জামাতের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে এবং আহত করেছে এবং নিহতও করেছে। অথচ এটা করার একদম কথা না, এটা আওয়ামী লীগের সাথে হওয়ার কথা। তো সেখানে আমি খোঁজ নিলাম যে এটা কেন। বেশিরভাগ জায়গায় বিএনপির উপজেলা সভাপতি আর জামাতের উপজেলা আমির বন্ধু, একসাথে দীর্ঘদিনের বন্ধু, একসাথে কাজ করেছে। তাদের মধ্যে তো শত্রুতা থাকার কথা নয়, বরং বিএনপির বিজয়ী এমপি ক্যান্ডিডেট আর জামাতের পরাজিত এমপি ক্যান্ডিডেট, এদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক। কারণ এরা দুইজনে একসাথে দীর্ঘদিন আন্দোলন করেছে, মহব্বতের সম্পর্ক, এই জন্য ফুল টুল নিয়ে গেছে। তো সেখানে জামাতের লোকজনের উপর কেন বিএনপি হামলা করেছে, আমি খোঁজ নিয়ে দেখলাম যেখানেই যারাই হামলা করেছে এগুলো সব মাদক ব্যবসায়ীরা করেছে। যারাই মাদক কারবারি বা এই ধরনের অথবা একদম চূড়ান্ত লেভেলের চাঁদাবাজ, এরাই জামাতের উপর হামলা করেছে। স্বাভাবিক সুস্থ কোনো বিএনপি রাজনীতিবিদ বা ছাত্রদল যুবদলের কোনো সুস্থ স্বাভাবিক রাজনীতিবিদ জামাত শিবিরের উপর কোথাও হামলা করে নাই বা কোনো বিবাদে জড়ায় নাই। কারণ জড়ানোর প্রশ্নই ওঠে না, কোনো বিরোধ নাই। তো বরং সুক্রিয়া করা দরকার যে জামাতকে বিরোধী দল পেয়েছে, নিজেদের লোকের ভাই ব্রাদার। তো দর্শক, অনেক পরিবারে এরকম আছে না যে এক ভাই বিএনপি করে আর এক ভাই জামাত করে আর এক ভাই আওয়ামী লীগ করে। ওই পরিবারের বাবা কিন্তু খুশি, কারণ সমস্যা কি, ক্ষমতায় যারাই আসুক এক ভাই আর এক ভাইকে তো বাঁচাবে, এরকম দেখেছি আছে। তো এরকম খুশি হওয়ার কথা বিএনপি, আরে আমরাই তো ভাই ব্রাদার, ও বিরোধী দল আমি সরকারি দল, সামনে ওরা ক্ষমতায় গেলে তো আমরাই, আর এখন আমরা ক্ষমতায় আমরাই। এখানে মূল কমন এনিমি হচ্ছে আওয়ামী লীগ। তো সেখানে এই জামাতের উপর যারা হামলা করেছে, ডিস্টার্ব করেছে, এরা সবাই মূলত মাদক ব্যবসায়ী। তো এই মাদক ব্যবসায়ীদেরকে সালাউদ্দিন আহমেদের পুলিশ ধরবে অভিযান চালিয়ে। তো এতে জামাত শিবির তো খুশি হবেই, ডাবল খুশি হবে। বরং তারেক রহমান আহ্বান জানিয়েছেন যে অপরাধীদের ধরিয়ে দিতে সবাইকে তৎপর থাকতে। তো জামাত পুলিশকে ফোন দেবে আর ধরবে। জামাতের শরীরের মধ্যে একটা ভাব আসবে, আরে আমরা তো আমাদের সাথে যারা ডিস্টার্ব বেয়াদবি করেছে ওদেরকে তো আমরা ধরিয়ে দিতে পেরেছি, পুলিশ ধরে নিয়ে গেছে, ও জেল খাটছে, ওর রাজনীতি এখানে নাই হয়ে গেছে। তো দর্শক, খুব শীঘ্রই দেশকে মাদকমুক্ত করতে যে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, এতে জামাত শিবিরে খুশির বন্যা, বিএনপিতে হতাশা, কারণ তারাই ধরা পড়বে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অনেক পোস্টের লিডাররা ধরা পড়বে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।